আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, তারাবিহর সালাত কত রাকাত? তারাবিহ এর সালাত কত রাকাত? এইটা আমাদের আল ইতিসাম টিভিতে জানতে চাওয়া হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে বিষয়টি আজকের নতুন নয় এবং আমরা আগে থেকে অবগত আছি যে যারা 20 রাকাত তারাবির সালাত আদায় করি তারাও কিছু দলিল পেশ করে থাকি, আর যারা 8 রাকাত সালাত আদায় করি তারাও দলিল পেশ করে থাকি। অত্র জিজ্ঞাসার উত্তরে আমি আপনাদেরকে প্রথমে এই বিষয়টি বলতে চাচ্ছি যে তারাবিহ শব্দটি আসলে কোরআন এবং কোনো সহিহ হাদিসে উল্লেখ হয়নি। এইটি আসলে সলাতুল লাইল বা কিয়ামুল লাইল হিসাবে আছে বা তাহাজ্জুদ হিসাবে আছে। কোরআন মাজিদের শব্দে তাহাজ্জুদ পাওয়া যায়, আর সহিহ হাদিসে পাওয়া যায় কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। এই হিসাবে আমরা প্রথমে বলতে চাই যে তারাবিহ না বলে যদি আমরা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ বলি তাহলেই বেশি সুন্দর উত্তম হয়। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে, যারা আমরা বলছি যে তাহাজ্জুদ হচ্ছে 8 রাকাত আর তারাবিহ হচ্ছে 20 রাকাত, এই কথাটি আপত্তিকর। সরাসরি এইভাবে বলা এক শ্রেণীর মানুষকে উপেক্ষা করা হয়। যেহেতু তারাবিহ শব্দটি পরবর্তীতে নাম পড়েছে, তাহলে যদি আমরা তারাবিহ ব্যবহার করি তাহলে যারা আমরা 20 রাকাত তারাবিহ পড়ি তারাও বলি তারাবিহ, আর যারা 8 রাকাত পড়ি তারাও বলি তারাবিহ। আমরা তারাবিহ নাম উভয়ে দিই, এটাই ঠিক হবে। তবে 20 রাকাত তারাবিহ আর 8 রাকাত তাহাজ্জুদ এইভাবে বললে কথাটি কোরআন হাদিসের অনুকূলে হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আরেকটি কথা, যে যারা আমরা 20 রাকাত তারাবিহ পড়ছি তাদের দলিলাদিল্লা কিছু মানুষ সমাজে স্পষ্ট হওয়া উচিত, এবং যারা 8 রাকাত পড়ছে তাদেরই কিছু দলিলাদিল্লা স্পষ্ট হওয়া উচিত। আমি আপনাদের সামনে 20 রাকাত তারাবিহ পড়ার কিছু হাদিস পেশ করছি এবং হাদিসগুলোর কিছু সংক্ষিপ্ত বিবরণও পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা 20 রাকাত তারাবির পক্ষে কিছু দলিল পেশ করছি এবং দলিলগুলির সংক্ষিপ্ত অবস্থা পেশ করছি। তার প্রথমটি হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফি শাহরি রমাদানা ফি গায়রি জামাতিন বে20 রাকা ওয়াল বিতরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে জামাত ছাড়াই 20 রাকাত তারাবিহ পড়তেন এবং বিতর পড়তেন। অত্র হাদিসটি বায়হাকি সহ অন্যান্য গ্রন্থেও রয়েছে। অত্র হাদিসটি বায়হাকিতে 4720 নম্বর হাদিস হিসাবে উল্লেখ হয়েছে। অত্র হাদিসটিতে আবু সায়বা নামে একজন রাবী রয়েছেন, তিনি অত্যন্ত দুর্বল রাবী। অত্র হাদিসটির হুকুম স্বয়ং ইমাম জাইলাই হানাফি রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসটি দলিল যোগ্য নয়, হাদিসটি নিতান্তই জয়ীফ। এবং আবু সায়বা একজন জাল জয়ীফ হাদিস বর্ণনাকারী রাবী, যার কোনো রেওয়ায়াত গ্রহণযোগ্য নয়। অত্র হাদিসটিকে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ ফায়জুল বারিতে উল্লেখ করেছেন এবং হাদিসটিকে তিনি মওজু হিসেবে উল্লেখ করেছেন। আলবানী রাহিমাহুল্লাহ অত্র ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি ইরওয়াল গালিলে পেশ করেন, হাদিস নাম্বার 445। অত্র হাদিস শেষ করার পরেই তিনি প্রথমে হুকুম লাগিয়েছেন মওজু, হাদিসটি জাল। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসের এক পর্যায়ে
আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে বাইয়ান্ত যৌফাহা ওয়া আন্নাহা গায়রু সালেহাতিন লিল ইহতিজাজ বিহা, আমি অত্র হাদিসের এবং 20 রাকাত তারাবির যত হাদিস রয়েছে সমস্ত হাদিসের দুর্বলতা স্পষ্টভাবে পেশ করেছি। 20 রাকাত তারাবির হাদিসগুলি 20 রাকাত তারাবির বইটিতে। সাথে সাথে তিনি একথা বলছেন যে এই হাদিসগুলি কোনো একটি দলিল যোগ্য হিসাবে পেশ করা যায় না। পক্ষান্তরে তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 11 রাকাতের হাদিসটি সহিহ। ঠিক আল্লামা জাইলাই হানাফি রাহিমাহুল্লাহ বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে 11 রাকাতের হাদিস সহিহ রয়েছে, এই হাদিস থাকার পরেও এই নিতান্তই জয়ীফ হাদিসটিকে দলিল হিসাবে পেশ করা ঠিক নয়, তা দলিল যোগ্য নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে আরো হাদিস পেশ করছি। আমার মাযহাবী ভাইরা 20 রাকাত তারাবির প্রমাণে বেশ কিছু হাদিস পেশ করেন। আমরা তার আরো একটি হাদিস পেশ করছি। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানু ইয়াকুমুনা আলা আহাদে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরে রমাজানা 20 রাকা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবীগণ 20 রাকাত তারাবি পড়তেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি বাইহাকির 4722 নম্বর হাদিস হিসাবে উল্লেখ হয়েছে। হাদিসটি দলিল হিসাবে পেশ করা যায় না। আরো একটি হাদিস ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণিত রয়েছে, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাজানা বে-23 রাকা। ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনগণ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 23 রাকাত তারাবি পড়তেন, অর্থাৎ 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতর পড়তেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ অত্র হাদিসটিকে তার মুওয়াত্তা গ্রন্থে পেশ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লামা জাইলাই হানাফি রাহিমাহুল্লাহ অত্র হাদিসটিকে জয়ীব বলে তিনি তার নাসবুর রায়া গ্রন্থে উল্লেখ করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও 20 রাকাতের একটি হাদিস রয়েছে, দাল কুররা ফি রমাজানা ফা আমারা মিনহুম রাজুলান ইসাল্লি বিন নাসি 20 রাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামকে কারীকে ডাকলেন এবং তিনি ইমামকে 20 রাকাত তারাবি সালাত আদায় করার জন্য আদেশ করলেন। তাহলে এইগুলো 20 রাকাত তারাবির দলিল হিসাবে কিভাবে পেশ করা যায়? সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির আদেশ করেছেন এমন প্রমাণ হয় না। যেসব জাল ও জয়ীফ হাদিসে প্রমাণ হয় তা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি হতো। পক্ষান্তরে আপনাদের সামনে আমরা বুখারী মুসলিম থেকে এবং কিছু সহিহ হাদিস পেশ করি, যাতে আপনারা বুঝতে পারবেন যে 20 রাকাত তারাবি আমাদের পড়াটি ঠিক হচ্ছে না, বরং সহিহ হাদিস মানতে হলে 8 রাকাত তারাবি পড়তে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা 20 রাকাতের প্রমাণে সহিহ হাদিস পেশ করছি। আমরা সর্বপ্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস পেশ করি। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাজানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রমাজান মাসে কেমন ছিল? ফাকালাত, তিনি উত্তরে বললেন, মাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাসে এবং রমাজান ছাড়া অন্যান্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। হাদিস বুখারী মুসলিম। আপনারা অত্র হাদিস অবগত আছেন। আমরা মনে করি পৃথিবীর প্রায় সব মুসলিমই অবগত আছে,
বিশেষভাবে মাঝহাবে আলেম ওলামা এবং যারা মাঝহাব মানে না, সারা পৃথিবীর সব আলেম ওলামাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অত্র হাদিসটি অবগত আছেন। আমরা বুখারী মুসলিমের অত্র হাদিসটি পেশ করে প্রথমে যেটা বলতে চাচ্ছি, যেসব ভাইয়েরা আমার বলেন যে 8 রাকাতের হাদিসটি